অভদ্র হিসেবে পরিচিত আলোচিত সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদির অবশেষে রাজনীতিতে নাম লেখালেন দেশের অন্যতম জনপ্রিয় এই ইউটিউবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি, যার কারণে সব মহলে বেশ প্রশংসাও পেয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় শেয়ার করে আলোচনায় থাকেন সালমান। তবে এবার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় ও আলোচিত এই ইউটিউবার। গত ৮ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জাতীয় নাগরিক কমিটির ৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন সামান্তা শারমিনকে কমিটির মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও এই কমিটিতে আছেন ছাত্র আন্দোলনে ভূমিকা রাখা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং চ্যানেল 24 এর সিনিয়র সংবাদ উপস্থাপক মঞ্জুর আল মতিন। এর আগে গত ৭ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, যাত্রা শুরুর পর জাতীয় নাগরিক কমিটি সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরে তাদের কার্যক্রম শুরু করবে। তাদের প্রথম কাজ হবে সংস্কার আনার জন্য তারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে বলে উল্লেখ করা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। এই ভিডিও রেকর্ড করার আগ পর্যন্ত সালমান মুক্তাদির নাগরিক কমিটির রাজনীতিতে যোগ দিচ্ছেন কিনা এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনো দেননি। কিছুদিন আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, রাজনীতিতে আসার খুব একটা ইচ্ছে তার নেই, তবে মানুষ যদি চায় তিনি অবশ্যই রাজনীতিতে নামবেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সালমান মুক্তাদির কি আসলেই রাজনীতিতে নামবেন? আর যদি নামেনি তাহলে কেমন হবে তার কার্যক্রম? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।